কি খবর সুপ্রিয় দর্শক মণ্ডলী? মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়, এখন থেকে মাঝে মাঝে ক্ষেত খামারেও দেখা যাবে আমাদের। এই যে আমি আর মুশফিক সাহেব, আমরা এখন যাচ্ছি চাষবাস শুরু করতে। ওই খামচাখানিক বেগুন ভুঁই আছে, একটু পরিষ্কার করব, কটা ঘাস মারবো, এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে পাঁচিল পার হবো, এখন পাঁচিল পার হবো। গেট খোল, গেট খোল, গেট খোল। হ্যাঁ, ঢোক ভিতরে। প্রিয় দর্শক মন্ডলী, আগে থেকে বলে রাখি যে নার্সারিতে আমরা প্রবেশ করলাম। এই নার্সারিটার নাম কিন্তু জেস নার্সারি, জেস নার্সারি। প্রিয় দর্শক মন্ডলী, নার্সারিতে প্রবেশ করার সাথে সাথে কাজ শুরু করে দিলাম। এখানে কিছু বেগুন গাছ রোপণ করা আছে। বেগুন গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন অনেক ঘাস জমেছে। ঘাসগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। কাজের গতি প্রচুর, খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করতেছি, কারণ কাজ কমপ্লিট করতে হবে। হঠাৎ করে দেখা যাচ্ছে গাছের গোড়ার মাটিগুলো একটু খুঁচে খুঁচে দিলাম, তাহলে পানি দিলে পানিটা ধরে রাখবে এখানে। আর গাছের গোড়ায় পিঁপড়ে বাসা বেঁধেছে, এই পিঁপড়েগুলা তাড়াতে হবে, না হলে গাছগুলা কিন্তু নষ্ট করে দেবে। এতদিন দেখেছেন আমরা অনেক ধরনের ভিডিও ছেড়েছি, গানের মডেলিং ছেড়েছি, কমেডি ছেড়েছি। এবার একটু বাস্তব জীবনের নিজের কিছু কাজের ভিডিও ছাড়বো। এটা দেখতে পাচ্ছেন বড়ই গাছ, কুল গাছ। হ্যাঁ, গাছগুলো অনেক যত্ন করতে হবে। এতদিন শুধু গাছগুলো রোপণ করাই ছিল, কোনো পরিষ্কার করা হয়নি, পানি দেওয়া হয়নি, মানে এক কথায় তাদের কোনো যত্ন নেওয়া হয়নি। কিন্তু এই মাত্র শুরু করে দিলাম, এবার থেকে তাদেরকে যত্ন নেওয়া শুরু। এক এক করে প্রতিটা বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করতেছি এবং এভাবে খুঁজে খুঁজে দিচ্ছি। প্রতিটা গাছে কিছু গাছে পোকা ধরেছে, কিছু গাছে পিঁপড়ে ধরেছে, গাছের গোড়ায় গোড়ায় পিঁপড়ে বাসা বেঁধেছে। এখন এই পিঁপড়াগুলো তাড়াতে হবে। মনে হচ্ছে যেন রাস্তায় মিছিলে নেমেছে সবাই, এখন এদেরকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি। আজকে পরিষ্কার করে যাব, জায়গাটা সবকিছু কমপ্লিট করে যাব, মানে যাতে স্থানটা সুন্দর দেখা যায়, পরিষ্কার দেখা যায়, পরিষ্কারের পরে যাতে সুন্দর বোঝা যায় সবকিছু। কারণ এখান থেকে যখন তরকারি চাষ করে খাইতে হবে, তাহলে জায়গাটা অবশ্যই পরিষ্কার করা লাগবে। এই যে আমি এভাবেই দেখাই দিচ্ছি। বেগুন গাছগুলো এতদিন অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে কোনো যত্ন নেওয়া হয়নি। এখন আমি নিজে থেকে এগুলো যত্ন নেওয়া শুরু করেছি। সত্য কথা বলতে এই নার্সারিটা হচ্ছে আমার মামার, আপনারা সবাই জানেন। এই যে সেই অ্যাসিড গাছ, ছোটবেলায় এই পাতা আমরা হাতে দিয়ে হাত পোড়াতাম, মনে আছে? হাতে আই লাভ ইউ লিখতাম, আই লাভ ইউ। ওই যার সাথে স্টিকুলুকুলু ছিল তার নাম লিখতাম। ভিডিও করা লাগবে না, সারদিকে করবো না, একা করতেছি। ওই সাথে কোদালতে ও পথে। আমার পুরো কাজগুলো কমপ্লিট। দেখেন এবার কত সুন্দর করেছি। আসলে আগে কেমন ছিল আর এবার দেখেন কেমন হয়েছে। প্রতিটা গাছের গোড়া কত সুন্দর করে খুঁজে দিয়েছি, এবং সমস্যা কিন্তু একটাই, প্রতিটা গাছের গোড়া পিঁপড়ে বাসা বেঁধেছে। এবং এই যে দেখেন এখনো কিন্তু অনেক ঘাস রয়েছে। আপাতত শুধু গাছের গোড়াগুলো পরিষ্কার করলাম। কিছুক্ষণ পরে আমরা মনে করেন নার্সারির চারিপাশটা সুন্দর করে পরিষ্কার করব, যাতে কোনো ঘাস আগাছা না থাকে। আর যদি এখানে আগাছা না থাকে, জায়গাটা সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে। তারপরে এখানে ট্রিটমেন্ট নেব আমি, মেডিসিন ডাক্তারের সাথে কথা বলবো পিঁপড়ে মারার জন্য কি কি করতে হবে। তারপরে আমি এখানে ওষুধ ব্যবহার করব, প্রয়োজন হয় এখানে এন্ডিল দেবো, স্প্রে করব নিজে থেকে। বেগুন গাছগুলো দেখেন কত সুন্দর তাকায় রয়েছে, মনে হচ্ছে চকচক চকচক করতেছে। ঠিক আছে, অনেক গাছ আছে এখানে। এটা কিন্তু ডালিম গাছ, দেখেন গাছের গোড়াগুলো কত সুন্দর। এটা কি লিচু গাছ আছে, এই যে আম গাছ আছে। এবার দেখেন আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রতিটা বাগানের চারিপাশটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছি।
আজকে শুধু পরিষ্কার করেছি। এবার পরের ভিডিও আমি আপনাদেরকে দেব, যে ভিডিওটাই ট্রিটমেন্টের কাজ শুরু হবে। আসলে যত্ন না নিলে কোনো কিছুই টেকসই হয় না। এটা হচ্ছে টক বেগুন গাছ, গাছে ফুল চলে এসেছে, কিন্তু দেখেন গাছটা কত ভেঙে গেছে। আবার প্রতিটা গাছের গোড়ায় খুঁটি পুঁতে দিয়েছি, যে গাছটা দুর্বল হয়ে গেছিল, গাছটা ঝুলে গেছিল। এই যে এটা ছবেদা গাছ, গাছটা দেখেন, এই যে বেগুন গাছগুলো দেখেন, গাছগুলা কত সুন্দর করে পরিষ্কার করলাম, গাছের গোড়াগুলো এ করলাম, ছাঁটাই দিলাম। আসলে নার্সারির ভিতরে কিন্তু একটা ছাগল প্রবেশ করার পরিবেশ না। প্রিয় দর্শক মন্ডলী, আরেকটি কথা আপনাদেরকে বলতে হয়, আমার কাজের সাথে আমার সাথে যে হেল্প করেছিল, অনেক হেল্প করেছে, এই ছেলেটার নাম হচ্ছে মুশফিকুর রহমান মুশফিক। ও আমাকে অনেক হেল্প করেছে, আমার কাজের সাথে সাথে প্রচুর কাজ করেছে। তো দেখেন, আমি কিন্তু একটা নতুন জিনিস কিনে এনেছিলাম প্রতিটা গাছের গোড়াগুলো খুঁজে দেওয়ার জন্য। এটাকে নামটা আমি আসলে কি জানি না, তবে নিরিন পাশনি কিংবা কাটারি বলে হয়তো বলে। আমার মামা আমাকে বলে দিয়েছিল এই জিনিসটা কিনবি। তারপরে আমি ওই জিনিসটা কিনে নিয়ে আসার পরে দেখেন কত সুন্দরভাবে কাজ করেছি। আসলে জিনিসটা অনেক সুন্দর। ধন্যবাদ।